সম্প্রতি প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি একটা বিষয়ে প্রচারণা করছেন। তিনি লিখছেন চুপ্পু আউট এমন শিরোনামে, মানে রাষ্ট্রপতি চুপ্পু আউট এমন শিরোনামে একটা কন্টেন্ট বানাচ্ছেন এবং তিনি বলছেন খালেদা জিয়াই হবেন আগামী রাষ্ট্রপতি। তিনি আর প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুই মুরব্বী মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। আলাউদ্দিন মোহাম্মদ, এনসিপি বা আপনাদের যারা নেতৃত্বে আছেন আপনারা, আপনাদের গুরু যদি বলি ভুল হবে কিনা, পিনাকি ভট্টাচার্য বিভিন্ন বিষয়ে সলা পরামর্শ আপনারা করেন, আপনারা একই স্লোগানও শেয়ার করেন, ইনকিলাব জিন্দাবাদ, মানে বিভিন্ন সময় বলেন আর কি, এই স্লোগানটা আপনারাও দেন। তো এই তার এই বক্তব্য আর সেটাকে আপনারা কিভাবে দেখেন? না, আমার কাছে যেটা মনে হচ্ছে দুজনের কাছে যাব, আমি আলাউদ্দিনের কাছ থেকে শুনে নেই বিষয়টা। না, এখানে পিনাকি ভট্টাচার্য এবং তার পাশাপাশি আরো কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট যারা দেশের বাহির থেকে দেশের রাজনীতি এবং দেশের সাধারণ মানুষকে অনেকটা নিয়ন্ত্রণ করছেন। তো তারা এখন অধ্যাপক ইউনূসের মাধ্যমে বাংলাদেশ একটা নির্বাচনমুখী রাজনীতি এবং নির্বাচনের দিকে গিয়ে দেশকে সত্যিকার অর্থেই মানে একটা স্টেবিলিটি, যেটা আসলে বিএনপি চাচ্ছে, অন্যান্য দলগুলো চাচ্ছে, আমরাও চাই যে এই আমাদের চাওয়া তো আছেই। আপনি ঘোষণাপত্রের ব্যাপারে আপু যেটা বললেন অনেক বেশি কনফিউজড, এবং এই কনফিউশনের জন্য আসলে যে কারণটা দায়ী সেই কারণটা ভবিষ্যৎ বাংলাদেশে আমরা আসলে চাই না থাকুক। তো রাজনীতি হোক, যে যারা রাজনীতি করে তারা অ্যাওয়ার থাকবে রাজনৈতিক ঘটনাগুলি নিয়ে, এবং একটা রাষ্ট্রের আপনার যেই পলিসি গুলো আছে, রাজনীতি যেভাবে আবর্তিত হয় সেটা নিয়ে অ্যাওয়ার থাকবেন। তাহলে আমাদের রাজনীতিটা সুন্দর হবে। একই আপনার আমরা যেটা বলি যে লেভেল প্লেইং ফিল্ড, এখন জেনজির কাছে যে ইনফরমেশন আছে যদি আমাদের যে রাজনীতিবিদদের কাছে সেই ইনফরমেশন না থাকে, সেখানেও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হয় না। সেই কারণে কিন্তু অনেক বিপত্তি দেখা দেয়, এবং হাসিনা কিন্তু সেই বিপত্তির কারণেই পালাতে আলাউদ্দিন খুব হয়েছিল। যদি সংক্ষেপে হাসিনা, বলুন প্লিজ। হ্যাঁ, না, যে জিনিসটা বলছে যে এখন মূলত আমাদের যে পয়েন্টটা সেটা হলো যে আমাদের কিছু দাবি দেওয়া আছে। হ্যাঁ, দাবি দেওয়া থাকাটাই স্বাভাবিক, কারণ 24-এর গণঅভ্যুত্থানে আমরা যারা মাঠে ছিলাম, নেতৃত্ব দিয়েছি, তাদের একটা মূল চাওয়া যেটা আসলে আমরা রেডিকেল চাওয়া, বাংলাদেশের পরিবর্তনের চাওয়াটা রেডিকেল। কিন্তু সত্যিকার অর্থে বাস্তবতা রেডিকেল চাওয়ার জন্য যে রেডিকেল ফোর্স লাগে, রেডিকেল শক্তি লাগে, জনগণ প্রস্তুত হতে হয়, সেটা না থাকার কারণে আমরা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যতটুকু না হলেই হয় ততটুকু গণতন্ত্রের দিকে আমরা যাচ্ছি। এই পর্যায়ে আমরা দেখছি যে অধ্যাপক ইউনূস ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যে চার্টার দিবেন অথবা যেভাবে দিবেন, তারা একটা নির্বাচনের দিকে যাচ্ছেন, এবং নির্বাচনের পরে তারা একটা ক্ষমতা ট্রানজিশন ঘটাবেন। এই সময় এসে আবার বিএনপির আপনার যে চেয়ারপারসন তাকে রাষ্ট্রপতি করে নতুন ধরনের সরকার করবেন, এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই একটা মানে আমি খুব বাস্তবসম্মত চিন্তা আসলে মনে করি না, স্পষ্ট। এবং আমরা অনেক এই ধন্যবাদ চিন্তায় আলাউদ্দিন।